নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার রাতে বৈঠক শেষে এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তার বিষয়টি পরে আলোচনা করি। চলুন আগে তার সম্পর্কে কিছু জেনে নেই। তার জন্ম 1940 সালের জুন মাসের 28 তারিখে। তিনি একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। তিনি 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তিনি তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2024 সালে 1 জানুয়ারি শ্রম আদালত থেকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছেন। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপর শাস্তি পেলাম। এটা আমার কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। এক পরিসংখ্যানে দেখা যায় তিনি 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। 2006 সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা না করলেই নয় সেটা হলো ইসরায়েলকে ডক্টর ইউনূসের 100 কোটি টাকা দেওয়ার বিষয়টি সত্য নাকি গুজব। এই বিষয়টি আসলে গুজব। বাংলা ইনসাইডার নামের একটি ওয়েব পোর্টালে 2023 সালের অক্টোবর মাসে এই গুজবটি প্রচার হওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট একাধিক সূত্রে যোগাযোগ করে সে সময়ে এই বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছিল রিউমার স্ক্যানার।